আজ ১৩ই মার্চ রাজ্য জুড়ে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই সরগরম তিলোত্তমা। তবে খাদ্য ভবনের সামনে দেখা গেল এক বেনজির দৃশ্য। ধর্মঘট সফল করার আহ্বানে সরকারি কর্মচারীদের দেওয়া হচ্ছে গোলাপ ফুল। খাদ্য ভবনের মূল গেটের সামনে এই দিন ভিড় জমালো আন্দোলনকারীরা। একের পর এক সরকারি গাড়ি যখন ভেতরে ঢোকার চেষ্টা করছে তখনই পথ আটকান তারা। শান্তিপূর্ণভাবে ধর্মঘটের সমর্থনে আপনারা এখানে জমায়েত করেছেন, কি এমন পরিস্থিতি হলো, মানে কি হলো, আপনাদের উপরে হামলা হয়েছে শুনলাম? এখানে একজন কর্মচারী বলে উনি পরিচয় দিচ্ছেন নিজেকে, উনি পেছন থেকে একটা স্কুটার নিয়ে এখানে যখন আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান শাউটিং করছি তখন পেছন থেকে এসে ধাক্কা মারে এবং জোরে জোরে হর্ন দিতে থাকে। তখন কেউ একজন তাকে বলে যে এইভাবে হর্ন দিচ্ছেন কেন, বলে তাকে জায়গা ছেড়ে দেয়। সে উল্টে গাড়ি থেকে নেমে এসে বলে আমার জামা ধরে কে টেনেছে, বলে সে মারতে আসে কর্মচারীদের। তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে বলা হয়, পুলিশের সামনেই পুরো ঘটনা ঘটেছে। সম্পূর্ণ প্ররোচনা দিয়ে শাসক দলের তারা আইপ্যাকের লোকও হতে পারে, সে সরকারি কর্মচারী কিনা সন্দেহ আছে, কারণ তিনিও ডিএ পাবে, অন্য কোনো সরকারি কর্মচারীকে দেখা যায়নি। এটা পরিকল্পিতভাবে এই ধর্মঘটকে ভাঙার জন্য একটা উস্কানি দিচ্ছে শাসক দল, এটা আমরা বুঝতে পেরেছি এবং সেই প্ররোচনায় আমরা পা দিইনি এবং পুলিশ কাছেই ছিল, পুলিশও বিষয়টা বুঝতে পেরেছে এবং ওই ব্যক্তিকে তারা সরিয়ে নিয়ে যায়। পরে আবার সে আবার ঘুরে এসে আবার হামলা করার চেষ্টা করে, তখনও পুলিশ তাকে আটকায় এবং পুলিশের ভূমিকা এক্ষেত্রে যথেষ্ট নিরপেক্ষ ছিল। পুলিশ কিন্তু আমাদের শান্তিপূর্ণ যে অবস্থান চলছে সেটাকে সম্পূর্ণ মেনে নিয়েছে এবং বলেছে যে এটা নিয়ে কোনো অশান্তি নেই।